আসসালামু আলাইকুম। আমরা এমিজার দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের অ্যাফার্মেটিভ গঠন পড়েছি। তো আজকের ক্লাসে আমরা এমিজার দ্বারা প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের নেগেটিভ গঠন করব। একদম সহজ, যে এমিজার থাকলে শুধু নট লাগাই দিলেই নেগেটিভ হয়ে যায়। এমিজার সাথে এমিজারের পরে কি একটা নট লাগিয়ে দিলেই কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। যেমন আই এম এ বয়, এটা নেগেটিভ করলে আই এম নট এ বয়। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স, প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। হিজ এ ম্যান, সে একজন মানুষ। ইজ নট এ ম্যান, সে একজন মানুষ না, অন্য কিছু। হিজ এ ক্রিকেটার, ইজ নট এ ক্রিকেটার। হিজ এ ফুটবলার, ইজ নট এ ফুটবলার। এটা আবার সংক্ষেপে করতে পারি এগুলা, এম নট এর এইট, হ্যাঁ, ইজ নট এর ইজন্ট, আরেন্ট, এগুলো আমরা সংক্ষেপেও লেখা যায়। নটটাকে কি সংক্ষেপেও লেখা যায়। তাহলে আই এম নট এ ক্রিকেটার, এই সাবজেক্ট, পরে কি এম ইজ আর, পরে নট দিয়েছি, কমপ্লিমেন্ট আমরা আলোচনা বেশ কয়েকবার করেছি, তারপরে অ্যাডভার্ব আমরা দিয়ে বসিয়ে দেব। তাহলে এক্ষেত্রে যে আমি একজন ক্রিকেটার যদি অ্যাফার্মেটিভ থাকতো, আই এম এ ক্রিকেটার, নেগেটিভ করলে শুধু নটটা নিয়ে আসবো, আই এম নট এ ক্রিকেটার। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। যেহেতু আমরা টেস্টটা এখন মূলত শিখতেছি, এটা কি প্রেজেন্ট ইনডিফিনিটেন্স। আর আমরা কমপ্লিমেন্ট চিনেছি। অ্যাডভার্ব আমরা ডিটেলস আলোচনা ইনশাল্লাহ করবো, অ্যাডভার্ব কোথায় বসে, কিভাবে চিনব ইত্যাদি। তো মোটামুটি এতটুকু বুঝি যে ক্রিয়াকে যখন হাউ, হোয়েন, হোয়ার, হয় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাকে অ্যাডভার্ব বলে। আচ্ছা আচ্ছা, অ্যাডভার্বের উদাহরণ আমরা নিচে আছে দিব। হি ইজ নট এ কিলার, সে একজন হত্যাকারী নয়। এই যে হি ইজ এ কিলার, সে একজন হত্যাকারী, নেগেটিভ করার জন্য শুধু এখানে কি করছি, হ্যাঁ, নটটা লাগাই দিচ্ছি। এখানে আবার এগুলো করতে পারি, এম নট, এর সংক্ষেপ হচ্ছে এইট, ঠিক আছে। আবার আর নট, এগুলো সংক্ষেপে আমরা লিখতে পারি, আরেন্ট। আবার ইজ নট, এই নটটা এখানে সংক্ষেপ হচ্ছে, এই যে এটি একটু ডিফারেন্ট ডিফারেন্ট, এই যে শুধু ওটা আমরা তুলে দিই, ওটা তুলে দিয়ে আর যা আছে ঠিক রাখি। ও তুলে দেওয়ার জন্য একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, যে ওটা বাদ দিলাম, বাদ দিয়ে একটা অ্যাপোস্ট্রফি দিলাম, এরপর টি ইজন্ট, আরেন্ট, এইন্ট, ঠিক আছে। এটা একটু ডিফারেন্ট, এই যে এটি একটু ডিফারেন্ট, এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে। আচ্ছা, তারপরে হি ইজ নট এ কিলার দিয়েছি, তারপরে কি দে আর নট ক্রিমিনাল, অ্যাফার্মেটিভ করলে দে আর ক্রিমিনাল, দে আর নট ক্রিমিনাল, তারা অপরাধী নয়। আচ্ছা, দে আর হেয়ার, অ্যাফার্মেটিভ করলে তারা এখানে, এই যে এখানে অ্যাডভার্ব আসছে, এখানে কি আসছে, অ্যাডভার্ব আসছে। যদি বলি তারা কোথায়, তো হেয়ার এখানে, হেয়ার এখানে। তাহলে দে আর নট হেয়ার, তারা এখানে নয়। তাহলে দে সাবজেক্ট, এরপরে দে এর পরে আর হয়। আরেকটা জিনিস অনেকে হয়তো বুঝি না, হ্যাঁ, এমটা কোথায় বসে, আয়ের পরে এম, ঠিক আছে। আচ্ছা, আর ইউ এর পরে কি হবে, ইউ, এবং উই আছে, তারপরে কি আছে, দে আছে। এগুলোর পর আমরা কি দিব, আর দিব। আর হি থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে ইজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে, ইজ হবে। আয়ের পরে এম, হ্যাঁ, আয়ের পরে আই এম, ঠিক আছে। আর থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হয়, ইজ হয়। আর সেকেন্ড পারসনের ক্ষেত্রেও, বা ফার্স্ট পারসন প্লুরাল, উই আর, ইউ আর, দে আর, ঠিক আছে। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।